কথা বলেন আয়েশা, আল্লাহ রাসূল তোমাদের, আল্লাহ রাসূল কি তোমার পিছনে অভিষেক করবেন? তোমার আয়েশা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছিল আপনি একটা স্ত্রীর কাছে গিয়েছেন। তখন আমার নবী উত্তরে বললেন, আয়েশা তুমি জানো না, এটা বরকতময় রাত, এটা একটা বরকতময় রাত। সে রাতের মধ্যে আল্লাহ বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। আপনারা কষ্ট করবেন, আল্লাহ তো অন্য সময় মাফ করে না? আল্লাহ সবসময় মাফ করে। আল্লাহর দরজা সবসময় খোলা। পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হলো, দরজা খোলা কাল আল্লাহ। একটু জবান করে বলি না, দরজা খোলা কাল আল্লাহ। পৃথিবীর কোন না বাসলো, তাকে ভালোবাসেন কে? আল্লাহ। পৃথিবীর কোন কাছের কোন ব্যক্তির কাছে স্থান না হলো, সকলের জন্য স্থান করে দেন কে? আল্লাহ। কিন্তু একটা কথা আছে, মেজবান তো আর প্রতিদিন মেজবান হয় না। প্রতিদিন কি আপনারা মেজবান দিবেন? আমার ভাইজান অনেক মালিকের ব্যক্তিত্ব, কম নাম খেয়ালে ঘুমিয়ে শিখে দিতে অনেক ভালো মানুষ, তো উনি কি প্রতিদিন মেজবান দিতে পারবে না? পৃথিবীর ইতিহাসে বড় ধরনের ইতিহাস আছে প্রতিদিন মেজবান দিয়েছে। বাৎসরিক একবার, অথবা মাসে একবার, সাপ্তাহিক একবার, আর অনেক মানুষ আছে দিনে একবার হলেও করে দেওয়া হয় মানুষের খুশি। কিন্তু মেজবান প্রতিদিন দেয় না। আপনি মেজবানের দিন যদি সহকারে মেজবানে না যান, তাহলে আপনি ঘরের 2-3 দিন ঘরে গেলে সেই মেজবানের সাথে পাবেন না। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলি, আর বড় আওয়াজ দিয়ে বলি, ঠিক কিনা? আজকে তাদেরকে মাফ করার একটা মেজবান দিয়েছে, যে মেজবানের মধ্যে আল্লাহ আহ্বান করে তাদের গুনাহগুলো মাফ করে দেন। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। সেই নিয়ামত আমাদের কাছে এসেছে, এটা হচ্ছে লাইলাতুল বরাত। না, লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত মানে কি আপনারা, আমরা জানি লাইলাতুল বরাতের মধ্যে এই অনেকে মানুষ অনেক অনুষ্ঠান করে। আরেকটা জিনিস দেখবেন, লাইলাতুল বরাতকে নিয়ে এলাকার মধ্যে কিছু যুবক ছেলে মেয়ে যারা গোল্লাবাজি করে বা বিভিন্ন ধরনের আতশবাজি করে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন না, ইসলামের কোনো সম্পর্ক নাই। গোল্লাবাজি করা, গোলাগুলি করা, আতশবাজি করা, বিভিন্ন ধরনের আতশবাজি করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, বলেন না, ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু ইসলামের দৃষ্টিতে, ইসলামের আলোকে লাইলাতুল বরাত, যেগুলো আমরা মানুষদের বা এই উপস্থাপনা করি কোরআন এবং হাদিস দ্বারাই, এ লাইলাতুল অনেক বরকতময় নিয়ামত আছে, নাম আছে, সেগুলো এক একটা নামের মতো বরকত একজন মানুষ বর্ণনা করে পারবে না। যেমন এই রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়। লাইলাতুল মুবারাক, বলেন না, লাইলাতুল বরকতময় রজনী। তো বরকতময় রজনী কেন করা হয়? এখানে আল্লাহ বরকত দেওয়া হয়। বরকত দেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি, আল্লাহ। বরকত দেয় আল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান, এর বরকতময় রাতটা হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আজকে রাত। আর একটা নাম আছে লাইলাতুল কিসমা, বাক্য রজনীর রাত।
কি রজনীর রাত? ভাগ্য রজনীর রাত। হাদিস শরীফের মধ্যে আছে, হয়তো আমি শেষের দিকে এই হাদিসটা তেলাওয়াত করব। এখানে পৃথিবীর অনেক মানুষের মন মানসিকতার চাহিদার ক্ষেত্রে আল্লাহ তাকে তবে দৌলতে জহুরা করে। আমাদের দেশে হালাল রুজির মানুষও আছে, হারাম রুজির মানুষও, হারাম রুজির মানুষও আছে, আবার বালা থেকে হারাম রুজির বেশি। এই কথা না যে বালা নাই, এ কথা না, বালা মানুষও আছে, করেন না, বালা মানুষও আছে। আমরা এই দুনিয়া রাখবো না, বালা মানুষ আছে, বালা মানুষ নাই বলতে পারবেন না, বালা মানুষ এখনো আছে। কিন্তু দেখা যাচ্ছে বালার চেয়ে খারাপের শব্দ অনেক বেশি। এগুলি কি জানে? বালা এবং খারাপ, বালার দিকে আল্লাহর দয়া করেন কে? বলেন না, বড় করে বলি আল্লাহ। সে আজকে আমি এই বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেব যারা আমি আল্লাহর কাছে হালাল রুজির জন্য ফরিয়াদ করবে। এই ফরিয়াদ করবে, আমি তার জন্য রিজিকের পথ করে দেব। সুবহানাল্লাহ বলি, দিবেন কে? বলেন দিবেন কে? আল্লাহ। এই লাইলাতুল বরাত, এই লাইলাতুল আরেকটা নাম হলো লাইলাতুল তাকফির। লাইলাতুল তাকফির এটা গুনাহ মাফ করার, গুনাহ মাফ করা বা গুনার কাফারার রাত্রি। এই রাতের মধ্যে যদি কোন মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর সাথে সাথে তওবাগুলো কবুল করবে। একটা আওয়াজ দিয়ে বলবো, আমিন। ৫৫ নম্বর লাইলাতুল ইজাবা। লাইলাতুল ইজাবা এটা দোয়া কবুল হয়ে যাবে। কিসের না? একটু আওয়াজ দিয়ে বলি, দোয়া কবুল হবে না এমন কোন ব্যক্তি নাই। কয়েকজন ব্যক্তি আছে, কয়েকজন দুর্চরিত্রের মানুষ ছাড়া সমস্ত মানবের দোয়াগুলো আল্লাহ কবুল করবে। তন্মধ্যে একজন হল জাদুকর, যারা কুফরি করে। কি করে? কুফরি করে। একটু আওয়াজ দিয়ে বলি, কুফরি করে। কুফরি করে, তাদের তো আল্লাহ কবুল করবে না যতক্ষণ না সে তওবা করবে। গণক, কিছু গণক আছে না, কাল্পনিক কথাবার্তা বলে। মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, বলেন না, মা বাবার অবাধ্য। আল্লাহ আপনি আমাদের মা বাবার অসন্তুষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের মা বাবার সন্তুষ্টি আমাদের নসিব করুন, আমিন। এবং যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। একটু আওয়াজ দিয়ে বলি বাবা, সুদ খায়। সুদ খায়, সুদ এখন দপ্তরের মধ্যে পৌঁছে গেছে, গলিয়ে গলিয়ে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে পৌঁছে গেছে। বিস্তারিত আমি করছি। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, একটু আওয়াজ দিয়ে বলি, ঘুষ। আপনারা কোনো বেড়াতে হয়ে যাবেন, আপনারা আপনার এই সিনিয়র মসজিদে অনেক কর্মকর্তারা এখানে আছেন, সাবেক বর্তমান। এটা হারাম। আপনি প্রধান উপর প্রধান পেয়েছেন, কথা বলতে লাগতেছে। হাজার টাকার বোনা, হস্যের বোনা, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ হত্যা করে ফেলছেন, জাতিকে ধ্বংস করে দিয়েছেন।
একটু আওয়াজ দিয়ে বলি, একটু বড় করে বলিয়ে দাও। আমি মনে করবো যে আপনারা আপনাদের জবাব নাই করছে না, সেটা আমি কিছু মনে করবো। গুসাওয়া কি? একটু মত করে বলি, গুসাওয়া কি? তাদের দোয়া কবুল হবে না, তাদের দোয়া কি হবে না? এইবার মনে হয় 40টা গুণে কমে যাচ্ছে। গীবত করা, চুগলখড়ি করা, চরের হক ধ্বংস করা, ইতিমের মাল দংশন করা, অন্যায় ভাবে জুলুম করা, এগুলো যাদের কাছে হয়েছে ততক্ষণ দোয়া কবুল হবে না যতক্ষণ না সে তওবা করবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের গর্হিত কাজের সাথে সম্পৃক্ততা থাকলে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর একটু বড় করে বলিয়ে না, মুক্ত হওয়ার তৌফিক দান করুন।